এইভাবে তাকিয়ে কি দেখছো? কি আর দেখবো, তোমাকে। বুঝতে পেরেছি, রাত অনেক বেশি হয়ে গেছে, আর বসা যাবে না। বসে থাকলে তুমি আমাকে নিয়ে উল্টো পাল্টা গল্প বানাবে, রাইট? সব গল্প বানানো যায় না হেনা, কিছু গল্প এমনি এমনি প্রাণ পায়। তোমার আমার গল্প এমনই একটি গল্প। তুমি ঠিক আছো? আমিও ঠিক আছি, তুমিও ঠিক আছো। আবার বেঠিক আমরা কেউই না, দুজনে আমরা ঠিকঠাক। তোমার চোখে মৃদুভাবে ওকে দিচ্ছে প্রেম, ভালোবাসা। আমি কি করব? আমি মিথ্যে কিছু বলছি না হেনা, কি করা উচিত তোমার? সত্যি আমি জানি না, আর এইসব তো হঠাৎ করে হয় না। হঠাৎ করে কেন বলছো হেনা? একটা দিনের কিছুটা সময়, যেখানে মুহূর্তে ঘটে যেতে পারে অনেক কিছু, সেখানে তোমার আমার প্রেম হতে পারে না? এটা কিন্তু আমি একদমই মেনে নিতে পারছি না। আমি না এটা একদমই মেনে নিতে পারছি না, আমার একটু সময় লাগবে। একটা জীবন দিয়ে দিব, হবে তো তোমার? জানি না, আমি সত্যি জানি না। প্লিজ তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো না, আমি উত্তর দিতে পারবো না। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি হেনা। আমি খুব আপসেট মিসমিতা। দায়িত্ব যদি ঠিক মতো পালন করতে না পারেন তাহলে কি করে হবে? ম্যাডাম, আমি তো কলিকে দায়িত্ব ভাগ করে দিয়েছি। আপনাকে কে দায়িত্ব ভাগ করে দিতে বলেছে? ম্যাডাম, আপনি না বলেছেন কলি আমার সহকারী হিসেবে কাজ করবে? কলিকে যদি দায়িত্ব ভাগ না করে দিই তাহলে কলি কাজ করবে কি করে? ওহ মিস মিতা, আপনার সঙ্গে কথা বলার রুচি আমি হারিয়ে ফেলেছি। আমার এখন উচিত ছিল একটা টিকিট কেটে আপনাকে গাড়িতে তুলে দেয়া। আশ্চর্য, একদিনও হয়নি আপনি বিভিন্ন সমস্যাগুলো ম্যানেজ করতে পারছেন না। আসলে পারবেন কি আপনি নিজেই তো। ম্যাডাম, আপনি কিন্তু ভুল ব্যাখ্যা করছেন। এই যে দুপুরবেলা আমি হেনাকে একবার বকেছি না বলে বাইরে যাওয়ার জন্য, রিয়া সামনে ছিল। রিয়া, তুমি বলো, ম্যাডামকে বলো। জি আন্টি, হেনা তো একটা দরকারি কাজে বাইরে গিয়েছিল। কিন্তু এখন এই এত রাতে তার বাইরে যাওয়ার দরকারটা কি? সাথে তো ফোনটাও নিয়ে যায়নি। এখন যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কি হবে? জি আন্টি, বুঝতে পেরেছি। ম্যাডাম, আমি কি তাহলে থানায় যাব? থানায় গিয়ে কোনো দুর্ঘটনা ঘটার আগে সব কিছু জানিয়ে রাখি? আমি অবশ্যই থানায় যাব। আমি আর আধা ঘন্টা দেখবো, এর মধ্যে যদি ফিরে আসে তো। বুঝতে পেরেছি ম্যাডাম, কিন্তু ম্যাডাম আমরা রুমে বসে থাকলে জানবো কি করে হেনা ফিরলো কি ফিরলো না? আপনার এখানে বসে থাকা তো কোনো দরকার নেই। আপনি রিয়াকে সাথে করে নিয়ে ঘরে যান, আধা ঘন্টা পরে আমাকে ইনফর্ম করবেন। জি ম্যাডাম, চলো রিয়া, চল। জি জি জি, আসসালামু আলাইকুম।